নমস্কার বন্ধুরা, আজ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার, 11ই জ্যৈষ্ঠ 26শে মে। আজকের দিনে আপনারা প্রত্যেকে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী ব্রত পালন করবেন। আর যারা ব্রত পালন করছেন, স্বামী সন্তানের মঙ্গল কামনায় সংসারে সুখ শান্তি বজায় রাখতে অবশ্যই একবার হলে শ্রবণ করুন এই ব্রত মাহাত্ম্য কথা। আজকে ভিডিওতে আমি লিখিত ব্রত কথা দিচ্ছি, সেই ব্রত কথা দেখে দেখে আপনারা পাঠ করতে পারেন অথবা এই ব্রত কথা শ্রবণ করলেও হবে। এছাড়াও আপনারা যেহেতু জিজ্ঞাসা করেছেন যে মল মাসে পুজো করা যাবে কিনা, কেন এই মল মাস থাকা সত্ত্বেও জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বা মঙ্গলচণ্ডী ব্রত পালন করা যাবে, সেই সমস্ত তথ্য রয়েছে আজকের ভিডিওতে। তার সাথে খিলি কোন কোন উপকরণ দিয়ে আপনারা ঘরে বানাতে পারবেন সেটিও বলবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে মা মঙ্গলচণ্ডী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয়। প্রথমেই বলি, মল মাসে পুজো কি করা যাবে, ব্রত রাখা যাবে? যারা অনেক দিন থেকে এই ব্রত পালন করছেন বা গত বছরও এই ব্রত পালন করেছেন, তারা অবশ্যই মল মাসেও ব্রত পালন করবেন। কিন্তু যারা নতুনভাবে এই বছর এই ব্রত শুরু করতে যাচ্ছেন, তারা অবশ্যই মল মাসে শুরু করবেন না, কারণ এই ব্রতটি একটি অত্যন্ত শুভ ব্রত। এই সময় থেকে কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় এই মাসে। তাই আপনারা যারা নতুনভাবে শুরু করছেন, তারা বাদ দিয়ে যারা ব্রত করেন প্রতি বছর, তাদের অবশ্যই এই ব্রত পালন করতে হবে। খিলি বানাতে কি কি লাগছে সেটি বলে দিই, তারপরে শুরু করব ব্রত মাহাত্ম্য কথা। 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল, 17টি জব, 17টি মুগ কলাই, এক টুকরো কলা পাতায় মুড়ে তৈরি হয় খিলি। আপনারা এটি বাড়িতেও তৈরি করতে পারেন। মা মঙ্গলচণ্ডীর ব্রতকথা শ্রবণ করার সময় অথবা ব্রতকথা পাঠ করার সময় আপনারা হাতে 3 গাছা দূর্বা নেবেন আর একটি ফুল নিয়ে তারপরে ব্রতকথা পাঠ করবেন। এক দেশে একজন সদাগর আর একজন বেনে বাস করত। সদাগরের 7 ছেলে, একটিও মেয়ে হয়নি। বোনের 7 মেয়ে, ছেলে হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে গেলেন। আগে গেলেন বোনের বাড়ি, গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও না। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষে নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কটি ছেলে, কটি মেয়ে মা? আমার 7টি মেয়ে, ছেলে হয়নি বাছা। ছেলে হয়নি? আমি ছেলে 8 কুড়োর মুখ দেখি না, মেয়ে 8 কুড়োর ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী যেমনই চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এইটে ধুয়ে খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ওমা, 2টি ভিক্ষে দাও গো। সদাগরের বউ সোনার থালে সিধে সাজিয়ে দিতে গেলেন। তাকেও ব্রাহ্মণী জিজ্ঞেস করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা, আমি ছেলে 8 কুড়োর মুখ দেখি না, মেয়ে 8 কুড়োর দান লই না। তা বাছা, এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফুল ধুয়ে খেয়ে দুজনেই অন্তঃসত্ত্বা হলো। সদাগরের মেয়ে হলো, বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব, মেয়ের নাম হলো জয়াবতী। দুজনে দিন দিন বড় হতে লাগলো। জয়াবতী ফুল তোলে, পুজো করে, মঙ্গলবার করে। একদিন জয়দেব বললে, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিবের ছেলে, বড় মানুষের মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী একদিন সদাগরের বাড়িতে গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি বড় হয়েছে, বিয়ের কি করছো? আমার কথা শোনো, অমুক বেনের ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দাও, নইলে মেয়ে বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সদাগরের ভয়ে আকুল হয়ে সেই পাত্রে জয়াবতীর বিয়ে দিলেন। সোনা দানা, হাড় বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বর কনে পাঠিয়ে দিলেন।
পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো। জয়দেব বললে, ও কি জয়াবতী, কি গুনগুন করছো, বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললে, গুণগান কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা শুনছি। জয়দেব বললে, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বললে, হারালে ফিরে পায়, স্বামীপুত্র জলে ডোবে না, আগুনে পড়ে না, মরলে বাঁচে। খানিক পথে গিয়ে জয়দেব বললে, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়, ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতেরা এসে সব লুটপাট করে নিয়ে যায়, তোমার গায়ের সব গয়না আমাকে খুলে দাও। জয়দেব সব গয়না কাপড়ে নিয়ে একটি পুটলি করে ঝপাং করে জলে ফেলে দিলে। জয়াবতী চুপ করে রইল, কিছু বললে না। বরকনে ঘরে গেল। জয়দেবের মা আর 7 বোন বরণ করে বরকনে ঘরে তুললে। পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো। যে দেখে সেই নিন্দে করে, বলে, ও মা, বড় মানুষের মেয়ে যে গো, গায়ে একটু রাংরত্তি দেয়নি, একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি। বেনে গিন্নি বললে, চুপ করো বোন, কিছু বলো না, আমার যেমন বরাত, আজ বৌভাত হবে। মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন, কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গায়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে। কি হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল। সে মাছ কেউ কুটতে পারল না, কুড়ুল ভেঙে গেল, তবু মাছ কেউ কুটতে পারল না। জয়দেব বললে, মা, জয়াবতীকে মাছ কুটতে দাও। জয়দেব এর মা বললে, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ কুটতে পারবে? হ্যাঁ পারবে, বলে জয়দেব বটি এগিয়ে দিল। জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বটিতে লাগিয়েছে, অমনি মাছটি দুখান হয়ে গেল। মাছের পেটের ভিতর থেকে জয়াবতীর সে গয়নার পুটলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল। জয়াবতী মাছ ফেলে রেখে পুটলি নিয়ে চলে গেল। খানিক পরে ভালো কাপড় পরে, সঙ্গে হিরে জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ কুটতে বসলো। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে লাগলো। তারপর সকলে ভেবে অস্থির, এত লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বললে, কেন, জয়াবতী রাঁধবে। জয়াবতী মাথা নেড়ে স্বীকার করলে। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতে এক দণ্ডের মধ্যে 500 লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেয়ে বলতে লাগলো, এমন খাওয়া আমরা কখনো খাইনি, কি চমৎকার রান্না, বলে ধন্যি ধন্যি করে চলে গেল। সময় অতিবাহিত হলে জয়দেব ও জয়াবতীর একটি পুত্র সন্তান হয়। জয়াবতী কাজে গেলে জয়দেব নিজের ছেলেকে তুলে কুমোরের পোয়ানে ফেলে দেয়। মা মঙ্গলচণ্ডী সেখান থেকে সেই শিশুকে তুলে জয়াবতীর কোলে ফিরিয়ে দেন। এরপরেও জয়দেব নিজের সন্তানকে পুকুরের সিঁড়ির তলায় পুঁতে দেয়। দেবী পুনরায় সেই শিশুপুত্রকে বাঁচিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে কাজ করতে যায়। এমন সময় একটি কাটারি নিয়ে ছেলেকে কেটে ফেলতে উদ্যত হয় জয়দেব। তখন জয়াবতী ছুটে এসে চেঁচিয়ে বলে, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে বলে, এবার বিশ্বাস হয়েছে। তারপর তাদের আরও অনেক ছেলে মেয়ে হয়। জয়দেব ও জয়াবতী সুখে সংসার করতে থাকে। নিজের সমস্ত ছেলে মেয়েকে এই ব্রত কথা প্রচার করতে বলেন তারা। এইভাবে ধীরে ধীরে জয় মঙ্গলবার ব্রত প্রচলিত হয়। তো বন্ধুরা, এই ব্রত কথা পাঠ করা বা শ্রবণ করা শেষ হলে তারপরে আপনারা হাতে যে দূর্বা আর ফুল রয়েছে সেটি জয় মা মঙ্গলচণ্ডী দেবীর জয় বলে মা মঙ্গলচণ্ডীর ঘটে অর্পণ করবেন এবং মনস্কামনা জানাবেন। এরপরে আপনারা খিলি খাবেন এবং জল গ্রহণ করবেন। মা মঙ্গলচণ্ডীর পুজো বিষয়ে ডিটেলসে যদি কোনো ভিডিও দেখতে চান, কিভাবে পুজো করবেন, কি কি উপকরণ লাগবে, কি খাবেন, সমস্ত ডিটেলসে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেটি গিয়ে চাইলে আপনারা দেখতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।